মেইনলি আমার চ্যানেলে যারা ভিডিও গুলা দেখে তারা ম্যাক্সিমাম কোনো কিছু করার চেষ্টা করে অল টাইম, এবং তারা ম্যাক্সিমাম কোনো না কোনো বিজনেসের সাথে রিলেটেড থাকতে ভালোবাসে। সেই হিসেবে আমার চ্যানেলে আমি সবসময় বিজনেস রিলেটেড ভিডিও দিতে ভালোবাসি। সেইটার এই ভিডিওটাও কোনো ব্যতিক্রম নয়। আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আপনারা কিভাবে সিজনাল ব্যবসা শুরু করতে পারেন উইদিন 10K, কিভাবে আপনারা প্রোডাক্ট নিতে পারেন বা কিভাবে কোথায় আপনারা প্রোডাক্ট পাবেন, কিভাবে আপনারা কুরিয়ারে ডেলিভারি করবেন বা কোন কুরিয়ার আপনার জন্য বেটার হবে, আপনার প্যাকিং, আপনার মানে অ্যাড ক্যাম্পেইন সবকিছু একদম বিস্তারিত এই ভিডিওতে আমি বলে দেবো। আর এন্ড ইভেন আমাদের ফেসবুকে বর্তমান আম এবং লিচু নিয়ে অলরেডি বিজনেস চলতেছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন নর্থ বেঙ্গল ফ্রুট। এটা যদি আপনারা ভিজিট করেন আশা করি আপনারা আরো অনেক কিছু ওইখানে গিয়ে রিয়েলিটি এক্সপিরিয়েন্স নিতে পারবেন। সো এই ভিডিওটার শেষে আমার একটা অ্যানাউন্সমেন্ট থাকবে, অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আপনার বিজনেস করার ইচ্ছা থাকে। আদারওয়াইজ এই ভিডিও দেখার কোনো আপনার দরকার নাই যদি বিজনেস করার ইচ্ছা না। চলুন বেশি কথা না বলে আমরা ডিরেক্ট ভিডিওতে এগ্রি করি। তো এখন যারা সিজনাল ব্যবসাটা করতে চায় বা সিজন ব্যবসাটাকে ধরে রাখতে চায়, ভাই এই ব্যবসাতে কিন্তু হিউজ পরিমাণে একটা লাভ থাকে। এবং যারা গ্রামের বাহিরে থাকে তারা কিন্তু এই সিজনাল যে আমাদের ফলগুলো থাকে এগুলা কিন্তু তাদের খাওয়ার একটা প্রবল ইচ্ছা থাকে, এবং সেটা যদি হয় ন্যাচারাল অর্গানিক ডিরেক্ট বাগান থেকে, তাহলে তো ভাই তাদের মনে যেটা অরিজিনাল প্রাইস তার থেকে অনেক টাকা বেশি দিতে তারা প্রস্তুত থাকে, কারণ তাদের ওই ন্যাচারাল অর্গানিক ফ্রুটসটার প্রতি অনেক আকর্ষণ থাকে। এখন আপনারা কোথায় প্রোডাক্ট পাবেন আমি একটা একটা করে হুক ধরবো এবং একটা একটা করে কমপ্লিট করবো। ওকে, আমি প্রথমে আমের হুকটা ধরি। এখন আপনারা আমগুলো পাবেন কোথায়? এখন সিজনাল শুরুতে আমরা দেখতেছি গোবিন্দভোগ আমটা চলতেছে বেশি। আমরা যেমন নর্মালি দেখি এই আমটা যেহেতু দ্রুত পাকে এবং সিজনের শুরুতেই সবার খাওয়ার একটা আগ্রহ থাকে, তো এই গোবিন্দভোগ আমটা দিয়েও কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন। এখন হচ্ছে এই গোবিন্দভোগ আমটা পাবেন কোথায়? এটা হচ্ছে আপনারা সাতক্ষীরাতে অ্যাভেলেবল পেয়ে যাবেন, এবং ওইখান থেকে আপনাদের প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে। আপনাদের প্রথমেই আম কেনার কোনো দরকার নাই, আপনারা গিয়ে যে কোনো একটা বাগান মালিকের সাথে কন্ট্যাক্ট করুন, আপনারা পেজ রান করেন, পেজ রান করে ওই আমটা দিয়ে আপনারা ভিডিও মেক করেন, দেন হচ্ছে আপনারা প্রপার সেলিং শুরু করে দেন। এখন এখানে কুরিয়ার প্যাকিং সবকিছু আমি আপনাদের আস্তে আস্তে বলে দেব। এই ভিডিওটা আপনারা প্রপার রান করেন, আশা করি সবকিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এখন গোবিন্দভোগ আম বিক্রির ক্ষেত্রে আপনাদের কি কি করতে হবে দেখেন, আমরা হচ্ছে যারা বড় বড় বিজনেস রিলেটেড আছে তাদের কাছে আমরা প্রায় শুনে আসি যে একটা পেজে যদি স্ক্রল করতে করতে শেষ পর্যন্ত যাইতে পারে ওই পেজের সেল হয় না, ওই পেজের সেলিং রেট খুবই কম থাকে। তো আপনাদের কি করতে হবে, ইউজ পরিমাণে পোস্ট করতে হবে, রেগুলার পোস্ট করতে হবে, এবং আমটা নিয়ে যে ভিডিওগুলো আছে এগুলা একটু অর্গানিক টাইপের করতে হবে। যেমন দেখা যায় অনেকে আছে ডিরেক্ট বাগানে যায়, আম দেখায় এই আম এইভাবে আসলে ভিডিও মেক করলে হবে না, নাকি আম কাটতে হবে, কেটে দেখাইতে হবে, মানে খাওয়ার টেস্ট এক্সপিরিয়েন্স, আপনার ফেস এক্সপিরিয়েন্স দেখাইতে হবে, এবং আপনার বিজনেসের প্রতি 100% হালাল হইতে হবে। যদি আপনার বিজনেসে 2 নম্বরে থাকে যে দেখালেন এক প্রোডাক্ট দিলেন আর এক প্রোডাক্ট, তাহলে সম্ভব না, রিটার্ন কাস্টমার আপনার কোনোভাবে আসা পসিবল হবে না। এখন দেখেন সবাই তো ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস রান করে, আপনিও যদি তাদের মতো আনপ্রফেশনাল ভাবে ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও রান করেন বা খালি ওইটা দিয়ে বিজনেসটাকে রান করেন, তাহলে ভাই এফ কমার্স দিয়ে বর্তমান বিজনেসটাকে অনেক টাফ, বা আপনার বিজনেসে আর্নিং আসার সম্ভাবনা খুবই কম। সো আপনার কি করতে হবে, এফ কমার্স এর পাশাপাশি ই কমার্স প্ল্যাটফর্মও দাঁড় করাইতে হবে, অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট মেক করতে হবে। এবং বর্তমান এইগুলা ওয়েবসাইট মানে বানানো তো অনেক কি, যদি আপনি তাও না পারেন তাহলে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 থেকে 5,000 টাকা খরচ হবে একটা ওয়েবসাইট মেক করতে। তো আপনি ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে ডেলিভারি কস্টিং, কাস্টমার ট্র্যাকিং, রিমাইন্ডার সবকিছু আপনারা ওই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। আপনি কমার্সের মাধ্যমে অ্যাড চালাইলেন, দেন হচ্ছে এটার মাধ্যমে অর্ডার ম্যানুয়ালি আপনি হ্যান্ডেল না করে অটোমেটিক্যালি হ্যান্ডেল করে দিলেন, তাহলে জিনিসটা কিন্তু আরো সুন্দর হবে এবং কাস্টমারের ট্রাস্ট যেটা আছে এটা কিন্তু আরো অনেক বেড়ে যায়। তো আমের সাথে সাথে যদি আপনি লিচুটাকে স্মার্টলি ডেলিভারি করতে পারেন, বা লিচুর ব্যবসাটা কিন্তু আমের সাথে সাথে অনেক জনপ্রিয়, কিন্তু লিচুর ক্ষেত্রে দেখা যায় কি যদি আপনি মানে সুন্দরভাবে প্যাকিং কুরিয়ারিং করতে না পারেন লিচুটা কালো হয়ে যায়। এর জন্য আপনার কি করতে হবে, এটা সুন্দর করে প্যাকিংটা আপনাকে বুঝতে হবে। এখন প্যাকিং কিভাবে করবেন এটা আমি আপনাদের যদি বুঝাই দিই। প্যাকিং করার জন্য অবশ্যই আপনারা একটা বক্স আইটেম কিছু রাখবেন, ওর মধ্যে আপনারা ফলিন পেপার বা যে পেপার গুলো আছে নর্মালি ভেজা টাইপের পেপার, টিস্যু টাইপ, এইগুলা দিয়ে আপনারা লিচুটাকে প্যাক করার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রোডাক্ট গুলো সুন্দরভাবে ডেলিভারি হবে এবং কাস্টমার হাতে পেয়ে মজা পাবে, এবং এটা তাদের অর্ডার করার সম্ভাবনা, রিঅর্ডার করার সম্ভাবনা অনেক বেশি থাকে, বা রিটেক কাস্টমার আপনার অনেক বেশি আসবে। সো এই সময় আমি আপনাদেরকে বলবো, আমি তো অনেক বিজনেসম্যান আছে বাট লিচুর মার্কেটটা পুরো দমে ফাঁকা। সো আপনার কি করতে হবে, আমটাকে যদি আপনাদের মনে হয় না আমের ব্যবসা করবো ভালো, এটা গুড আইডিয়া,
বাট আপনাকে লিচুটাকে প্রাধান্য দেওয়া বেশি উচিত, কারণ লিচুটা ওইভাবে কেউ শুরু করতে চায় না বা কেউ শুরু করেও নাই। আমরা সবাই সেল করে। লিচুটাও ভাই কোনো অংশে কম না যে আম চলতেছে লিচু চলবে না, এরকম কিছু না। লিচু কিন্তু হিউজ পরিমাণে চলে। সো আপনার অবশ্যই লিচুটাকেও প্রাধান্য দেওয়া উচিত এবং বেশি আকারে। তো লিচুটা কোথায় পাবেন ভাই? লিচু কিন্তু দিনাজপুর, রংপুর, রাজশাহী এই 3টা জায়গাতে কিন্তু লিচু অনেক ভালো পরিমাণে পাওয়া যায়। আর সব থেকে বেশি পাওয়া যায় দিনাজপুরে। তো আপনি দিনাজপুরে গিয়ে লিচুটাকে অবশ্যই বাগানের মালিকের সাথে কন্ট্যাক্ট করে আপনার এটা বিজনেসটাকে রান করতে হবে। আপনি যদি দেখা যায় যে দৈনিক কিনলেন, যে আমি এতগুলো প্রোডাক্ট কিনলাম এখন আমি সেল দেবো, ওইভাবে সম্ভব না। আপনার বাগানের মালিকের সাথে কথা বলতে হবে যে আমার যেদিন যে পরিমাণ লিচু লাগবে আমি আপনার বাগান থেকে নিব, আমি পেমেন্ট পাবো, আপনাকে পেমেন্ট করে দিব। এইভাবেই আমাদের মেইনলি বিজনেসটা হ্যান্ডেল হচ্ছে, আমাদের নর্থ বেঙ্গল ফ্রুটসের যেটা বিজনেস। ইভেন অনেকের অনেক জায়গায় পরিচিতও থাকে, যেখানে আপনার এগুলা কিচ্ছু বলতে হবে না। আপনি গিয়ে আপনার যেহেতু পরিচিত, পূর্ব পরিচিত, আপনি ওনাদের মাধ্যমে বিজনেস কিন্তু রান করে দিতে পারবেন। যেমন আমাদের বিজনেসটা রান হচ্ছে, আমরা আছি বর্ধমান সাতক্ষীরার বাইরে। সাতক্ষীরাতে কিন্তু আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাচ্ছে। আমরা গিয়ে শুধু ভিডিও ফুটেজ এগুলা নিয়ে নিয়ে মানে লাইভ করতেছি মাঝে মধ্যে, বা ভিডিও করে করে বুস্ট করতেছি। এখন অ্যাড ক্যাম্পেইনের বাজেটটা আপনারা কেমন রাখবেন? দেখেন, অ্যাড ক্যাম্পেইনের বাজেট দৈনিক আপনার প্রথম অবস্থায় টেস্ট পারপাস $5 থেকে $10 বেটার, গুড। এর থেকে বেশি দেওয়ার দরকার নাই। যখন আপনার এটা গ্রোয়িং আসবে, একটা হালকা পাতলা গ্রোয়িং আসবে, তখন আপনি এটা অ্যামাউন্ট বাড়ান, সমস্যা নেই। আর এই সবগুলা ম্যান্ডেটরি আপনি যদি মিলান, 10,000 টাকার ভিতরে এটা পসিবল, এটা ভালো পরিমাণে পসিবল। এবং আপনি যদি এটাতে একটা ভালো এফোর্ট দিতে পারেন, আপনার অনায়াসে মান্থলি দেখা যাবে যে অনেক টাকা চলে আসছে। সিজনাল ব্যবসায় কিন্তু ভাই অনেক পরিমাণে টাকা, আপনি যদি এটাকে প্রপার ওয়েতে করতে পারেন। এখন এখানে একটা সমস্যা আছে যে কুরিয়ার কোথায় পাবো? দেখেন, এই যে কোনো কুরিয়ার ইউজ করেন, সেক্ষেত্রে আপনার সব থেকে দ্রুত ডেলিভারি দেয় স্টেট ফার্স্ট, রেডেক্স। 24 ঘন্টার মধ্যে যারা ডেলিভারি দিতে পারবে, আপনারা তাদের সাথে যোগাযোগ করেন। যেহেতু আপনার আশেপাশে অনেক কুরিয়ার আছে, আপনি স্টেট ফার্স্ট, রেডেক্স, সুন্দরবন, এসে পরিবহন, এদের সবার সাথে যোগাযোগ করেন। তবে আমার মনে হয় স্টেট ফার্স্টে আপনাকে ভালো সার্ভিস দিতে পারবে। বা আপনার ফ্রুটস ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় ল্যাগিং থাকে, বাট যেহেতু আমাদের বিজনেস করতে হবে, বিশ্বাস করতে হবে অবশ্যই। তো তাদের উপরে বেস হয়ে আপনাকে বিজনেসটাকে মডেল হিসাবে নিতে হবে এবং এটাকেও প্রপার ওয়েতে ডেলিভার করতে হবে। তো এই সবগুলা বিষয় যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, আমি মনে করি আপনার সিজনাল ব্যবসাটা অনেক ভালো যাবে এবং সিজনাল ব্যবসায় আপনার লাভের সম্ভাবনা অনেক বেশি থাকবে অন্যান্য বিজনেসের থেকে। এখন আপনি যখন বিজনেসটাকে রান করবেন, আপনি যখন শুরু করবেন, তখন গোবিন্দভোগ দিয়ে শুরু করবেন, এরপরে আসতেছে ল্যাংড়া, তারপর হচ্ছে হাড়ি ভাঙা। মানে আস্তে আস্তে আপনার পেজটা যখন একটা পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু সিজনাল ব্যবসাটা ভালো পরিমাণে আপনাকে এফোর্ট দেবে এবং ভালো পরিমাণে চলবে। যদি আপনি এটাকে ভালো পরিমাণে একটা টাইম দিতে পারেন বা এটা আপনাকে প্রফেশন হিসাবে নিতে পারেন। সিজনাল ব্যবসাটা যে শুধু ওই সিজনাল ব্যবসা হিসাবে নেবেন এরকম না, অবশ্যই আপনাকে বিজনেসটাকে বিজনেসের মতো নিতে হবে, ওইভাবে রান করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আপনার বেনিফিট আশা করা যায়। তাছাড়া কিন্তু বেনিফিট আশা করা যায় না। যদি আপনি এটা ছোট মনে করেন যে এটা করবো কি না, হ্যাঁ তাহলে হবে না ভাই। আপনার যে কোনো কাজকে স্মার্টলি ওয়েতে হ্যান্ডেল করতে হবে। এবং এটা এইগুলা বিজনেস করার ক্ষেত্রে আমরা যেমন পোশাক ব্র্যান্ড দেখি যে ই কমার্সটাকে প্রাধান্য দেয়, বাট এইগুলা সিজনাল ব্যবসায় ফলমূলটাকে ই কমার্সের দিকে প্রাধান্য দেয় না। এটা হচ্ছে সব থেকে বড় একটা ভুল। এটা ভুল কিভাবে ভাই? কাস্টমার ট্রাস্টটা ওয়েবসাইট না থাকলে আসে না এখন। যেহেতু আমরা মানে অভ্যস্ত যে ভাই ভালো অর্ডার দিলাম, দিয়ে দিল ঝামেলা মাল। সো এইগুলা বিষয় থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে ই কমার্সটাকে চুজ করা উচিত। এবং কমিটমেন্ট জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। অনেকজনে কমিটমেন্ট দেয় যে এই প্রোডাক্ট দিব, বাট প্রোডাক্টটা শেষ পর্যন্ত ভালো দেখায় না। কিন্তু আপনার ভিডিওতে উল্লেখ করতে হবে আমি আপনাকে 100% কমিটমেন্ট দিচ্ছি যে আপনি বাজার থেকে যেটা পাইতেন ওইটার থেকে আমাদেরটা বেটার পাবেন। এই কারণেই আপনি আমাদের কাছে নিবেন। যদি বেটার আমি না দিতে পারি, তাহলে কিন্তু কাস্টমার আমার কাছে নিবে না। সো সবকিছু বিষয়কে হ্যান্ডেল করে আমরা যখন সুন্দরভাবে করতে পারবো, তাহলে কিন্তু এটা আমাদের একটা ভালো বেনিফিট দিবে। এবং এটা নিয়ে আলাদাভাবে ভিডিও বানানো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না, বাট এগুলো আইডিয়া আমাদের অনেক সময় মিসিং থেকে যায়, বা অনেক সময় আমরা বুঝতে পারি না যে এইগুলাতে কিরকম আসলে লাভ থাকে। ভাই এগুলোতে হিউজ পরিমাণ লাভ। আপনার যেটা চিন্তা ভাবনারও বাইরে, আপনি যদি করতে যান তখন বুঝতে পারবেন যে আসলে এই লাভটা এইখানে না, জাস্ট এইখানে এই লাভটা। সো সবগুলো বিষয় আপনি যদি সিম্পল ভাবে নিয়ে স্মার্টলি হইতে হ্যান্ডেল করতে পারেন, আমি আশা করি এখান থেকে আপনার হিউজ পরিমাণ একটা আর্নিং জেনারেট করা সম্ভব। এবং সবকিছু থেকেই বিজনেস খোঁজাটা ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনি বিজনেস বুঝতে না পারেন, তাহলে আপনার বিজনেসে না আসাই উত্তম। আর সিজনাল ব্যবসা ভাই এমন একটা ব্যবসা, এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট থাকে। কয়দিন পরে চাইলে এটা আপনি করতে পারবেন না যদি এখন থেকে আপনি রান না করেন। সো আমার মতামত থাকবে, বসে না থেকে কিছু করেন, অবশ্যই টাকা আসবে, ভালো পরিমাণে টাকা আসবে যদি আপনি টোটাল এফোর্ট দিতে পারেন। আর যেটা ইম্পর্টেন্ট অ্যানাউন্স, আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, 29 ভার্স। এইখানে হচ্ছে যারা ভিডিও এডিটিং এক্সপার্ট আছেন এবং গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট আছেন, আপনারা অবশ্যই ফলো দিয়ে ইনবক্স করবেন।
আমরা খুব শীঘ্র একটা এজেন্সি চালু করতে যাচ্ছি, যেখানে আমাদের ভিডিও এডিটর লাগবে এবং গ্রাফিক্স ডিজাইনার লাগবে। এটা অফলাইন এবং অনলাইন রিমোট জব হিসেবেও করতে পারবেন বা অফলাইনে ব্রাঞ্চে এসেও করতে পারবেন, এবং ভালো ভালো পরিমাণে একটা স্যালারি অবশ্যই ধরা হবে। সো আপনারা যদি এগ্রি হয়ে থাকেন বা আপনাদের যদি করার ইচ্ছা থাকে, আমাদের এখনো ওইভাবে টোটালি রান হয় নাই, আপনারা সিভি ড্রপ করতে পারেন এবং পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।